ভাই না না, আমি তো ওদের দলের সম্পর্কে বলতে হবে, আমি ওদের দলের সম্পর্কে কনস্টিটিউশন ডে তো পালন করা উচিত এবং সংবিধান দিবসেই উচিত আমরা অংশগ্রহণ করব। এই ঘটনাটা ঘটেছে, বাচ্চাকে যেভাবে আজকে করা হয়েছে, কি বলবেন? একের পর এক এটা মর্মান্তিক লজ্জা লাগে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের মহিলা বিধায়করা আগামী বুধবার মুলতবি প্রস্তাব আনছে। আমি বলছি আরেকটা কথা, আপনি আজকে জোরালো প্রতিবাদ করবেন আমাদের মহিলা এমএলএরা, আমরা সাথে থাকবো। আজকে সিনেমা দেখতে যাচ্ছেন, আপনি তো সাধারণত সিনেমা দেখা বা এইসবের থেকে মানে না গোধরা কাণ্ড নিয়ে তো অনেক দিন ধরে অনেক অপপ্রচার হয়েছে বিজেপির সম্পর্কে, মোদিজির সম্পর্কে। তার সবরমতী এক্সপ্রেস তার আসল তথ্য দেখিয়েছে, ওটা না দেখলে তো অপূর্ণ রয়ে যাবে। তৃণমূলকে কটাক্ষ করেছে যে শূন্য হওয়ার পরও বিজেপি যায় সিনেমা দেখতে। 6-0 হওয়া মানে তৃণমূলের ওই গাধাগুলো জানে না 19 সালে ওর মালিক মমতা ব্যানার্জি আর ওর ভাইপোরা বেরোয়নি বাড়ি থেকে। আমি গিয়ে কালিয়াগঞ্জ খড়গপুর বাই ইলেকশনে জিতিয়েছিলাম, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতিয়েছিলাম। সেই আসন 21 সালে বিজেপি জিতেছে, হিরণ চ্যাটার্জি এবং তপন দেব সিং। তৃণমূলের এই মূর্খ গাধাগুলো জানে না 21 সালে ব্রজকিশোর গোস্বামী 60,000 ভোটে শান্তিপুরে জিতেছে। সেই শান্তিপুর থেকে জগন্নাথ সরকার 24 সালে 30,000 লিড নিয়েছে। এই মূর্খগুলো জানে না 2023-এ ওখানে নির্মল রায় 4,000 ভোটে জিতেছিলেন, 4,500 ভোটে। ওই কেন্দ্রে নির্মল রায় হেরেছেন লোকসভা নির্বাচনে 20,000 ভোটে জয়ন্ত রায়ের কাছে, বিজেপির কাছে। অতএব এসব কথা গল্প বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে। আমি আবারও বলি, নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতবো না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জিকে। আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। বিকাশ মিশ্র বলছেন যে আমি মুখ খুললে বিকাশ মিশ্র বলছেন আমি মুখ খুলছেন না কেন? আমারটা পুরো গেল, আমার একটা পড়েছে। দাও নিয়ে নেওয়া হয় নাকি? আমার 5টা পড়েছে, আমার 5টা পড়েছে। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। শান্তি শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে করলেই হবে। বিধানসভাতেও তারা প্রস্তাব আনছেন ওয়াকফ। বিধানসভায় যখন প্রস্তাব আসবে তার উত্তর আমরা বিধানসভার মধ্যেই দিয়ে দেব। জেপিসির আন্ডার কনসিডারেশনে থাকা অবস্থায় কারো কোনো এই ধরনের জিনিস করে উত্তেজনা বাড়ানো উচিত।